যে দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে দাঁড়িয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, যার নামে দিল্লির কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন মুমূর্ষ অবস্থায়, তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিলেন, খুলাফাদেরকে ডাক দিলেন, সন্তানদেরকে ডাক দিয়া বললেন, এর সন্তান, আমি মারা যাওয়ার পরে যারে তারে দিয়ে আমার জানাজা পড়াইবা না, বরঞ্চ পুরা দিল্লি শহরের ভিতরে যদি তোমরা 4 গুণওয়ালা মানুষ পাও, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা, অন্যথায় আমার বিনা জানাজায় দাফন করে দিবা। এবার খাজা কুতুবউদ্দিন সেই 4টা শর্তের কথা বলে। 1 নম্বর, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন তাকবীরে উলা মিস করে নাই। এ বাবা, তাকবীরে উলা মানে ইমাম যে প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার ওইটা। 2 নম্বরে, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যে মানুষ বালেগ হওয়ার পরে কোনোদিন আসরের সুন্নাত ছাড়ে নাই। আসরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা না পড়া জরুরি নয়, তারপরও যেই মানুষটা আসরের সুন্নাত ছাড়ে নাই। এবার খাজা কুতুবউদ্দিন বলেন, 3 নম্বরে, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, তাহাজ্জুদের নামাজ মিস করে না। এই যে মাই মুরব্বীরা আছেন, আহারে গত রমজান গেছে, এই পর্যন্ত 8-9 মাস হয়ে গেছে, রমজান মাসে রাতের বেলা আগে উঠি, সেহরি খাওয়ার পরে অনেক টাইম বাকি রইয়া যায়, তখন তুমি আর আমি মনে করি 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি। কিন্তু বাবা, এই যে 8-9 মাসে কে কয়দিন তাহাজ্জুদের নামাজ আদায় করছে, একটু নিজের অন্তরকে জিগাই। ও আমার যুবক ভাইরা, বর্তমানের যুবকদের সাথে তাহাজ্জুদের নামাজের কোনো সম্পর্ক নাই। আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছি তাহাজ্জুদের নামাজের সময় কখন, মাঝখান থেকে এক যুবক উঠা বলে, জোহরের আগের সময়টা হলো তাহাজ্জুদের সময় রে বাবা। এ বাবা, জোহরের আগের সময় কি তাহাজ্জুদের সময় নাকি ফজরের আগের সময়? তুমি আর আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। এই যে দেখো শীতের রাতটা কত বড়, সেই 7টা বাজে এশারের জামাত হয়ে যায়, আবার 5:30 বাজে সেই ফজরের জামাত। এরে বাবা, এই দীর্ঘ টাইমে অনেক সময় তোমার আমার 1টা বাজে 2টা বাজে ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়, আমি আর তুমি মোবাইলটা দিয়ে ফেসবুকটা চালাই। না না না, তোমার আমার জীবনে কত কিছুর প্রয়োজন। এই এলাকার ভিতরে অনেক মানুষ ইতালিতে থাকে, আহারে এখনো কাগজ হয় না, নুল্লাহ উস্তাবের হয়েছে। মায়ার নবী হাদিসে জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আহারে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আইসা যায়। প্রথম আকাশে আইসা আমার আল্লাহ সুন্দরভাবে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, মাইয়াসআলুনি ফাউতিয়া। আমার নবী জানাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন, গোলাম কার ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে চা, কার টাকা লাগবে আমি আল্লাহর কাছে চা, কার সংসারে শান্তি নাই, শান্তির জন্য আমি আল্লাহর কাছে চাও। কে বিপদে আছো, মিথ্যা মামলায় আছো, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে একটু চোখের পানি ফেলে কাঁদাও। আমার নবী জানাইয়া দেন, তাহাজ্জুদ ওয়ালাদের চোখের পানি নাকের ডগায় সরকে আমার আল্লাহ তাহাজ্জুদ ওয়ালাদের সকল দোয়া কবুল করেন, সকল দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেয়, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম
নবী বলেন তোমাদের উপর আবশ্যক হইল রাতের একটা অংশ তোমরা ঘুমাইবা, আর একটা অংশ তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। কারণ তোমাদের পূর্ববর্তী যত নেককাররা ছিল, নেককারদের একটা আমল ছিল তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ কি অবস্থা হয় দেখেন। মায়ার নবী এটাও হাদিসে বলেন, ওয়াহুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। নবী বলেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ আল্লাহর বিরাট ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত। এই তাহাজ্জুদ নামাজ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোট বড় সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। শুধু তাই নয়, মায়ার নবী আরো জানাইয়া দেন ওয়ামান হাতুন আনিল ইথম ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। যুবক ভাইরা শোনো, রাস্তায় গেলে মাঠে গেলে বিভিন্ন ভাবে নারীদের সাথে দেখা হয়। মায়ার নবী জানাইয়া দেয় তোমার আমার নজরটা যদি বেগানা নারীর দিকে পড়ে, প্রথম দেখাটা আল্লাহ মাফ করে দেয় যেটা অনিচ্ছাকৃত ভাবে হয়। কিন্তু এরপরে তুমি আর আমি যদি আবার ইচ্ছা কইরা কোনো বেগানার দিকে তাকাই, মায়ার নবী জানাইয়া দেন জিনা লাইনি আন-নজর, চোখের জিনা হলো বেগানার দিকে তাকানো। অনেক যুবক ভাইরা ফেসবুকে নায়িকার ছবি দিয়া দেয় মাইক্রাস। আহারে, যতজন তোমার এই ছবিটা দেখলো যুবক তুমি হাসো, কিন্তু ফেসবুকের ওয়ালে ওই নায়িকার ছবি থাকা অবস্থায় তোমার যদি মরণ হয়, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা একটু ভালো করে ভাবো। এবার খাজা কুতুবউদ্দিন এই চারটা শর্ত দেওয়ার পরে সত্যি সত্যি কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে গেলেন। দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়ায় গেছে। এরে বাবা, আমি খাজা কুতুবউদ্দিনের সেই ঐতিহাসিক জানাজার দৃশ্য দেখি নাই, তবে বাংলার জমিনে খাজা কুতুবউদ্দিনের কিছু উত্তরসূরিদের আমি ঐতিহাসিক জানাজার দৃশ্য দেখছি। আমি এই বাংলার জমিনের ভিতরে আল্লামা শাহ আহমদ শফির জানাজার দৃশ্য দেখছি। আমি এই বাংলার জমিনের ভিতরে আল্লামা জুনায়েদ বাবু নগরের জানাজার দৃশ্য দেখছি রে। আমি এই বাংলার জমিনের ভিতরে চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিমের জানাজার দৃশ্য দেখছি। আমি এই বাংলার জমিনের ভিতরে যেই মানুষটা 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য বাংলার জমিনে দেখেছি। আর এই যে গত কয়েকদিন আগে শরীফ উসমান হাদির জানাজার দৃশ্য দেখলাম। আহারে, এই দৃশ্যগুলা দেখে মনে হয়েছে না জানি কত শানদার ওয়ালা জানাজা ছিল ওই আমলে খাজা কুতুবউদ্দিনের জানাজা। এবার তার সন্তানরা ঘোষণা দিতেছে এই পুরা মাঠের ভিতরে যদি এই রকমের 4 গুণওয়ালা মানুষ থাকেন, যার জীবনে তাকবীরে ওলা মিস হয় নাই, যে কোনোদিন আসরের সুন্নাত ছাড়েন নাই, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই, যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, এই 4 গুণওয়ালা যদি কোনো মানুষ থাকেন, একটু সামনের কাতারে আইসা যান। আজকের জানাজার হকদার আপনি, আজকের জানাজার হকদার আপনি। আহারে বাবা, সব মানুষগুলা নিচের দিকে তাকায়া নিজের অতীত খেয়াল করতেছে, জীবনে কোনোদিন এই রকমের আমল করেছি। সামনের কাতারে বরাবর শাইখুল হাদিস দাঁড়ায়া গেছেন। ও আমার মুরব্বী বাবারা, যারা জীবনেও মাদ্রাসায় পড়েন না, একটু ভালো করে শুনিয়া লন। একজন সাধারণ মানুষ আমলের মাধ্যমে আল্লাহর কত কাছে চইলা যাইতে পারে। এবার পুরা মাঠের ভিতরে কেউ হাত উঠায় না। খাজা কুতুবউদ্দিনের সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই রকমের যদি কেউ থাকে একটু সামনের কাতারে আসেন, অন্যথায় কিন্তু আমার বাবারে বিনা জানাজায় দাফন করা লাগবে।
কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না। এবার পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে, সকলেই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যায়, খবরটা দিয়ালো। আহারে, একজন মানুষ হাত উঠাইছে, পিছন দিকে সবাই তাকায় রয়েছে। তারা মনে করেছিল বড় কোন আলেম হবেন, বক্তা হবেন, খতিব হবেন, শাইখুল হাদিস হবেন। না, তাকায় দেখে তিনি কোনো বড় কেউ নন। তদানীন্তন সময়ে দিল্লির প্রেসিডেন্ট, তদানীন্তন সময়ে দিল্লির বাদশাহ, যেই মানুষটা কোনোদিন আসরের সুন্নাত ছাড়েন নাই, যেই মানুষটা কোনোদিন বেগানার দিকে তাকান নাই, তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই, তাকবীরে উলা মিস দেন নাই, তাকায়া দেখে যেই মানুষটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, সেই সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, অতি সাধারণ মানুষ, দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি একটু জোরে জোরে আওয়াজটাকে বাড়ায়া আকাশ বাতাসকে প্রকম্পিত কইরা বলেন না আল্লাহু আকবার। আহারে, সব মানুষগুলা মনে করেছিল মনে হয় আলেম হবে। এবার সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি হাতটা উঠায়া সামনের দিকে আগায়া যায়। পুরা মাঠটার ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে কম্পিত হয়ে গিয়েছে। কিন্তু সুলতান শামসুদ্দিনের চোখের ভিতরে পানি। খাজা কুতুবউদ্দিনের জানাজার খাটিয়ার সামনে যাইয়া খাজা কুতুবউদ্দিনের চেহারা থেকে কাফনের কাপড়টা সরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা, আমারও মারলা। আল্লাহু আকবার। এতদিন দুনিয়ার আমল করতাম, দুনিয়ার কেউ জানতো না, আমার ভিতরে কোনো অহংকার ছিল না। কিন্তু আজকে যদি দুনিয়াবাসীর তুমি কেন জানায়া দিলা, এখন আমি এত আমলওয়ালা, এই আমলওয়ালার কারণে আমার ভিতরে যদি অহংকার আইসা যায়, তাহলে আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। অথচ আজকে তোমার আমার টাকা হইলে গরম হয়ে যায়, তুমি আমি বড় বক্তা হইলে গরম হয়ে যায়, তুমি আমি বড় আলেম হইলে গরম হয়ে যায়। অথচ আমার ময় মুরব্বীদেরকে বলবো, সুলতান শামসুদ্দিন যদি মাদ্রাসায় না পইরা আমল করার কারণে এত বড় আল্লাহর ওলি হইতে পারে, তার মতো হাত পাও নাক কান গলা সবই তোমার আমার আছে, তাহলে আমি তুমি কেন পারবো না, কেন পারবো না রে বাবা। এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে আমলগুলা দিলাম, এই আমলগুলো একটু করবা, আর উসিলা তালাশ করবা, উসিলা তালাশ করবা রে। কি উসিলা তালাশ করবা আমার মুরব্বী বাবারা? এই দুনিয়ার ভিতরে এমন কয়েকটা আমল রাইখা যাইতে হবে, যে আমলগুলা তুমি আর আমি মারা যাওয়ার পরেও তোমার আমার কবরের ভিতরে সাদকায়ে জারিয়া হিসেবে চলে যাবে, সাদকায়ে জারিয়া হয়ে চলে যাবে। সকলেই জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এই যে বাবা আপনাদের এইখানে মাহফিল, চিরাইপাড়া বুড়ির বাড়ি বাইতুন নাজার জামে মসজিদ, এইখানে মিনার নির্মাণ হবে। আহারে, আপনারা মসজিদটারে দান কইরা এত সুন্দর করে দিয়েছে বাবারে। এই এলাকার ভিতরে এইখানে কত মানুষ আছো, এরে মাটির উপর ঠান্ডার কারণে তুমি আর আমি পাড়া দেই না, অথচ আমার তোমার মা বাবা কতজন এই ঠান্ডা মাটির ভিতরে শুয়ে আছে। এলাকার ভিতরে যেই বাঁশ বাগান দিয়ে কেউ যায় না, সেই বাঁশ বাগানে মায়েরে বাপেরে 10 বছর 20 বছর শুয়ে দিয়ে আসছো, একটু জিজ্ঞাসা করতে পারো না, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? সেই মা বাবার রূহের মাগফিরাতের জন্য মিনার নির্মাণ করার জন্য এমন যদি কেউ থাকেন, হুজুর আমি মিনার নির্মাণ বাবদ এইখানে আমি 1 টন রড দিব,
আমরা 10 জন মিলে এত টন রড দিব, অথবা আমি 10 কেজি 20 কেজি 50 কেজি রড দিব, অথবা আমি সিমেন্ট দিব, অথবা আমি ইট দিব, অথবা হুজুর এইগুলার বিনিময়ে বাবদ আমি 10,000 50,000 5,000 যার যার তৌফিক অনুযায়ী দান করব। একটু সুন্দরভাবে আমার কাছে নামগুলা লেখায়া দিবেন। আমি মুসাফির মানুষ, মায়ার নবী দয়াল নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। আরে বাবা, মানুষটা ছোট হইতে পারি, প্রত্যেকটা দিন বাংলার প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াই। মায়ার নবী বলেন মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, মুসাফিরের দোয়া সাথে সাথে আল্লাহর আরশে আজিমে চইলা যায়। সুবহানাল্লাহ। তাই করো না গো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোন ঝিল, সোনার গাঁয়ে সোনা নেহে আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধু আম। ঠিক না? আওয়াজে তো আজ থেকে রাজশাহীতে কি পাওয়া যায়? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মন সিংহ কয়, সিংহ নেই তবু কেন ময়মন সিংহ কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নোয়াখালী খালি নয় মানুষে ভরপুর, আরে মহাখালী খালি নয় মানুষে ভরপুর, চাঁদপুরেতে চাঁদ নেই ইলিশে ভরপুর। ঠিক না? পদ্ম নেই তবু কেন পদ্মা নদী কয়, পদ্ম নেই তবু কেন পদ্মা নদী কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মারহাবাদি কয় না? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই রব্বুল আলামিন আল্লাহ, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তুমি বক্তা শ্রোতা মণ্ডলী, মসজিদের ইমাম খাদেম আলেম উলামা তুলাবাই কেরাম, আল্লাহ মুরব্বিয়ানে ইযম, এক কথায় বক্তা শ্রোতা সবাইরে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম গফফার গফুর নামের উসিলা দিয়া আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আই রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইরা দান করলেন সবাইরে কবুল করো। আল্লাহ সকলের মনের নেক আশাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা দান করতে পারলেন না তাদেরকেও তুমি হিম্মত বাড়ায় দাও, ভবিষ্যতে দান করার মতো তৌফিক দান করিয়া দাও। এই এলাকার ভিতরে যত মা বাবার কবর আছে তাদের অন্ধকার কবর গুলারে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আর আমার মতো যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বাবাকে দান করিয়া দেন, সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আই রব্বুল আলামিন, যে যুবকরা এত খাটি করলেন ওয়াজের জন্য, আল্লাহ সেই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো।
আল্লাহ যুবকদের মনের ব্যথাগুলো কেউ বুঝে না। আল্লাহ গো, আমার যুবক ভাইদের মনের নেক আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করিও না। আল্লাহ এই এলাকার প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের ঈমান আমলে ভরপুর বরকত দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ এইখানে গুরুস্থান হয়েছে মাওলা গো, যারা জমি দান করলেন তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, সকলের ঈমান আমল কামাই রুজিতে ফ্যামিলির ভিতরে ব্যবসার ভিতরে বরকত দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন, তোমার নবী যখন রজব মাস আসতো দোয়া করত, আল্লাহ দাও, আল্লাহ আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আল্লাহ সেই জন্য তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের অনেকেরই স্বাদ আছে, সবারই স্বাদ আছে, কিন্তু অনেকেরই সাধ্য নয়। মৃত্যুর আগে একবার হলো তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইয়া সালামটা দেওয়ার মতো তৌফিক দান করো। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا রহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি হজ উমরার জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও, কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমাদের জবান দিয়া মরণের সময় জারি করিয়া দিও বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।